বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার নতুন একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আমি মিডিয়াম সাইজের 6টা আলু নিয়েছি, বাকল ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি যাতে গোটাও না থাকে। তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিগুলো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছি দুটো ডিম, মুরগির ডিম। আর তার মধ্যে দেবো নুন, হলুদ আর একটু চিনি। দিচ্ছি হলুদ, বেশি দেওয়ার দরকার নেই। দিয়েছি নুন। মাখাটার মধ্যে আমি কোনো মশলা দেব না, এখন পুরোটা মেখে নিচ্ছি ভালো করে। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, বড়াগুলি ভাজবো। দিয়ে দিচ্ছি আরেকটা ডিম, আগে দুটো দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সাদা তেল গরম হওয়ার জন্য। এখন আমি 3টে ডিম ভেঙে দিলাম, দেখলেন তো। যেহেতু দুটো ডিম দেওয়ার পরে শুকনো দেখাচ্ছে, তার জন্য আরেকটা ডিম দিয়ে দিয়েছি। তারপরে আর দেবো না, কারণ বেশি নরম হয়ে গেলে বড়ার আকার হবে না, খুলে যেতে পারে। রান্নাটা খুবই সুস্বাদু একটা রান্না, বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে, মাছ মাংসের হার মানাবে। এই রান্নাটা সবার প্রিয়। রান্না করে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, সবার কাছে অনুরোধ। দেবেন না, অতিরিক্ত পেঁয়াজ ভালো লাগবে না মাখার মধ্যে। এখন আমি বড়ার আকার দিয়ে দিচ্ছি। আমি এভাবে সবগুলো বড়া ভেজে নেব। মাখার মধ্যে বেশি মশলা ব্যবহার করিনি, কারণ তাহলে ডিমের আর আলুর স্বাদটাই আসবে না। শুধু পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, একটু চিনি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এটাকে মিডিয়ামে রেখেছি, এক পিঠ ভাজা হোক, তারপর উল্টো দিকে দিয়ে দেব। সবসময় ঘরে আমাদের মাছ মাংস থাকে না, আনার লোকও থাকে না। এভাবে আলু তো সবার ঘরে কম বেশ থাকে, ডিমও থাকে। এভাবে রান্নাটা করে দেখবেন, খুব ভালো একটা রান্না, খুবই ভালো। দেখবেন অপর পিস উল্টে দিচ্ছি, কত সুন্দর কালার দেখাচ্ছে, খুব সুন্দর দেখতে, খেতেও এরকমই ভালো। ভাজা হতে হতে ততক্ষণে মশলাটা দেখিয়ে দিচ্ছি কি কি দেব। তার জন্য নিয়েছি আদা, নিয়েছি 3টা কাঁচা লঙ্কা, 4 কোষ রসুন, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এখন পুরো মশলাটা আমি বাটনা করে নিই, তারপর দেখাচ্ছি। বড়া আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এরকমভাবে নামিয়ে নেব। তার থেকে আর বেশি করা ভাজবো না। এভাবে আমি সবকটা বড়া ভেজে তুলে নিচ্ছি, তারপরে আসছি। তুলি বড়া ভেজে রেখেছি। এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো গোটা তেজপাতা, আস্ত জিরে। জিরে ভাজা হয়ে গেছে, গ্যাসের হিটটাকে কমিয়ে এখন পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, বাদামি কালার হয়ে আসলে তারপর দেবো মশলা বাটাটা। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এই যে বাদামি কালার হয়ে যাচ্ছে, তার থেকে বেশি আর ভাজবো না। এখন দিয়ে দিচ্ছি মশলা বাটাটা, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর একটু চিনি। চিনি দিলে মশলা কালারটা খুব সুন্দর আসে, টেস্টও ব্যালেন্স হয়। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দেবো মশলার বাটিটা দিয়ে একটু জল, যাতে মশলাটা ভালো ভাজা হবে। দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। মশলা কষানো হয়ে গেছে, মশলার কালার দেখুন তেল ছেড়ে দিয়েছে। সম্পূর্ণ একটা নতুন রান্না, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এরকম রান্না। এখন জলটা আমি দিয়ে দিচ্ছি।
বড়া ঝোল টেনে নেবে, তার জন্য ঝোলটা একটু বেশিই দিয়েছি। বড়াগুলো একটু সেদ্ধ হবে ঝোলটার মধ্যে, তাহলে টেস্টটা আসবে। যে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি বড়াগুলি দিয়ে দিচ্ছি। বড়াগুলি এত বেশি সেদ্ধ লাগবে না। আমার হয়ে এসেছে। এখন গরম মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তারপর সার্ভ করব। দুপুরে রান্না, সবাই এটা মিলেমিশে খাবো। সবার কাছে অনুরোধ, আমার নতুন চ্যানেলটাকে পিঙ্কি কিচেনকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। আমার রান্না হয়ে এসেছে, গ্যাসটা অফ করে দিই।